চারটি টিপস। মোট সর্বমোট কয়টি টিপস? চারটি। এর আগে আপনাদেরকে এই চারটি টিপসের মূল ভিত্তিটা আপনাদেরকে শেয়ার করি। মূল ভিত্তিটা হচ্ছে মেয়েদের দায়িত্ব যাদেরকে নেওয়া উচিত, আমার মা বোনেরা যারা আছে তাদের দায়িত্ব যাদেরকে নেওয়া উচিত। বোঝা গেল? তো মূল বিষয় হচ্ছে চারটা টিপস আপনাদের সামনে শেয়ার করব। আশা করি এই চারটা টিপস যদি আপনি ভালোভাবে যদি কাজে লাগাইতে পারেন, অবশ্যই আপনি আপনার পরিবারটা সফল, পরিবারটা নিরাপদ থাকবে। পরিবার কি নিরাপদ থাকবে। তো মূল বিষয় হচ্ছে আরেকটা কথা বলি, আরেকটা কথার মাঝে আরেকটি কথা এসে যায়, তাই না? কথার মাঝে আরো কিছু কথা এসে যায়। তো মূল বিষয় হচ্ছে দেখবেন অনেক মেয়েদের এরকম বিয়ে হওয়ার পরে স্বামী হঠাৎ করে মারা যায় কি যায় না? তো সেগুলো মেয়ের বিয়ে হয়েছে মনে করেন 6 মাস, বিয়ে হয়েছে কয় মাস? 6 মাস হয়েছে। এমত অবস্থায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে তার স্বামী। তো এমত অবস্থায় তার যৌন আছে, এই যৌনটা আছে তখন তার ফ্যামিলি পরিবার তখন এরকম ওই মেয়েটাকে 6 মাস পর বা 4 মাস পর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে। ব্যাপারটা বুঝবেন আপনারা। তো বিয়ে দিয়ে দিবে, তো বিয়ে দিবে। মূল বিষয় হচ্ছে এই ডিভোর্স। অনেক মেয়েরা আছে ডিভোর্স মেয়ে আছে, অনেক মেয়ে বিধবা, মারা গেছে স্বামী। সেগুলো মেয়ের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকের আছে। আমরা পুরুষরা যারা আছে, সকল পুরুষদের দায়িত্ব এই একটা মেয়ের দায়িত্ব, এটা নেওয়া পুরুষের দায়িত্ব। ধরেন ওই মেয়ের স্বামী মারা গেছে, তো মেয়ের যৌন আছে, তাকে বিয়ে করতে হবে। কাকে? পুরুষকে। তো সেই পুরুষটা এখন যদি না করে তাহলে তো হলো না। প্রত্যেক পুরুষের দায়িত্ব মেয়ের দায়িত্ব নেওয়া, প্রত্যেক মেয়ের দায়িত্ব পুরুষের নেওয়া। মূল বিষয় হচ্ছে যে চারটা টিপস বলে যাব, এই চারটা টিপস যদি আপনি কাজে লাগাইতে পারেন আপনার পরিবারও সফল হবে এবং মেয়েদের যে দায়িত্ব এই দায়িত্বটাও সঠিকভাবে পালন করতে পারবেন। তো ডিভোর্স মেয়ে আছে বা বিধবা, এগুলো মেয়ের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? কিছু মেয়ের যৌন আছে, এই যৌনটা কি করবে? এই জন্য প্রত্যেকটা পুরুষের দায়িত্ব এগুলো মেয়েদের দায়িত্ব নেওয়া। বোঝা গেল? তারা কি অবস্থায় কাটাবে জীবন, ঠিক কিনা? অনেকে আবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এসে বলে আমার স্বামী নাই, এই হচ্ছে সেই হচ্ছে, একা থাকতে পারি না, আমাকে অমুক জায়গায় নিয়ে যাবে, অমুক জায়গায় নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, মনের মতো মানুষ লাগবে, অনেক কথা শেয়ার করে কি করে না? একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া, এটা একটা দাগ লেগে যায়, ঠিক কিনা? আবার কিছু মেয়ে বিধবা হয়, স্বামী মারা যায়, বিদেশে প্রবাসে এবং আরো বিভিন্ন খাতিরে এরকম মারা যায় বিভিন্ন বিষয় নিয়ে, স্ট্রোক করে, অনেক পেরেশানির মধ্যে অনেক স্বামীরা মারা যায়। তো তাদের যে স্ত্রীগুলো, তাদের স্ত্রীর দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক পুরুষের দায়িত্ব। এই যে মেয়ে এটা প্রকাশ করে দিচ্ছে, তাহলে বুঝেন তার মনের ভিতর কি হচ্ছে। দেখেন যৌনটা কি করবে। এই জন্য যৌনটা এরকম প্রত্যেক পুরুষদের আমি বলবো প্রত্যেক পুরুষের দায়িত্ব আপনারা এরকম প্রত্যেক মেয়েদের দায়িত্ব দিবেন। ডিভোর্স মেয়ে, বিধবা মেয়ে, এগুলো মেয়েদের দায়িত্ব দিবেন আপনারা। বুঝে গেল? তারা যৌনটা কিভাবে কাটাবে। ওই জন্যই আমি বলতেছি আপনারা এরকম ডিভোর্স মেয়ে হতে পারে আপনি নিবেন,
সংসার করবেন, দায়িত্ব পালন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা টিপস গুলো শেয়ার করি। প্রথম নাম্বার, বাবা আছে, বাবা সকলেরই আছে। নিরাপত্তা, শিক্ষা, বিয়ে দেওয়া মেয়েদের বাবারা যারা আছে তারা কি করবে? তাকে নিরাপত্তা ভাবে রাখতে হবে এবং শিক্ষা দেওয়া লাগবে, দিনে শিক্ষা, এবং বিয়ে দেওয়া, উপযুক্ত সময় বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া। প্রথমটা এটা বাবার দায়িত্ব। এরপর দ্বিতীয় নাম্বার ভাইয়ের দায়িত্ব কি? পরিবারের বড় ভাই, বাবা না থাকলে দায়িত্ব নিবে এবং সাপোর্ট করবে। পরিবারের মধ্যে মনে করেন পরিবারের মধ্যে বড় ভাই যে বাবা নেই, সেক্ষেত্রে বড় ভাইয়ের দায়িত্ব এই পরিবারকে সামলানো, ঠিক কিনা গণ? সাপোর্ট দেওয়া, দায়িত্ব নেওয়া। তৃতীয় নাম্বার স্বামী যারা আছেন, এখানে বিয়ে করছেন কারা? ও বাবা, ঠিক আছে, আমি করবো ইনশাআল্লাহ। তো দেখেন, স্বামী যারা আছেন তারা ভরণ পোষণ, আবাসন, নিরাপত্তা, সুখ দুঃখের সাথী। বোঝা গেল? স্বামী যারা আছেন স্ত্রীর ভরণ পোষণ, কাপড় চোপড় দেওয়া, থোয়া, সব, আবাসন, নিরাপত্তা, তাকে নিরাপত্তা ভাবে রাখতে হবে, সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হবে, ঠিক কিনা? 4 নাম্বার ছেলে সন্তানের দায়িত্ব, মা বয়স হলে দেখাশোনা করবে, মায়ের বয়স হয়ে গেলে দেখাশোনা করবে। প্রত্যেক ছেলেদের দায়িত্ব, মা বয়স হয়ে গেছে, বাবা বয়স হয়ে গেছে, ছেলেদের দায়িত্ব যে এই বাবা মার খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে। আশা করি আপনারা 4টা টিপস অবশ্যই বুঝতে পারছেন। মিডিয়ার ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুন্দরভাবে এই লেকচারটি প্রচার করিয়ে দিবেন। প্রত্যেকের জানা দরকার। আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে এই 4টা টিপস সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।